হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রিট চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো আমার প্রাণের শহর কুমিল্লা। কুমিল্লার বিখ্যাত রসমলাই। আজ আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, কুমিল্লা টু চান্দিনা, কারণ আমার ছোট্ট একটা সার্জারি হয়েছে। সার্জারির পরে বাসায় থাকাটা আমার পক্ষে সম্ভব না, তাই যাচ্ছি বাবার বাড়িতে। তাই চিন্তা করলাম সুন্দর করে একটু রাস্তার দুপাশের ফুটেজ নেই, আর কুমিল্লার বিখ্যাত রসমলাই আর আমার প্রাণের শহর কুমিল্লা নিয়ে কিছু কথা বলি। আজ আমরা কথা বলবো এমন একটি শহর নিয়ে যার প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে ইতিহাস, আর যার মিশে আছে অদ্ভুত মায়া। আমার প্রিয় কুমিল্লা। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই শহরটি এড়িয়ে যাওয়ার কোনোই সুযোগ নেই। আপনি যখন কুমিল্লার মাটিতে পা রাখবেন, আপনার মনে হবে আপনি যেন ইতিহাসের পাতা উল্টে কোথাও হারিয়ে গেছেন। ব্রিটিশ আমলের স্থাপত্য, ময়নামতি পাহাড় আর শালবন বিহারের প্রাচীন নিদর্শনের সাথে এই শহরের নাম জড়িয়ে আছে বহু বছর ধরে। কুমিল্লা মানে কেবল একটি জেলা শহর না, এটি শিল্প, সাহিত্য আর সংস্কৃতি একটি মিলন মেলা। এই শহরের রাস্তা দিয়ে হাঁটলে বা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যে প্রাণচাঞ্চল্য চোখে পড়ে, তা আসলে এই শহরের দীর্ঘ ঐতিহ্যেরই প্রতিফলন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, আজ আমার প্রায় 4 দিন হয়েছে সার্জারি হয়েছে, আমি অনেকটা বেটার আছি। কারণ আমার মনের জোরটা একটু বেশি, কারণ আমার উঠে দাঁড়াতে হবে, আমার বাচ্চাদের জন্য হলেও আমার উঠে দাঁড়াতে হবে। তাই আমি 4 দিনে মোটামুটি অনেক সুস্থ আছি। তাই হাজব্যান্ড একটা গাড়ি রিজার্ভ করে দিল, বলল এটা দিয়ে যাও, বাসে গেলে ঝাঁকড়ানোতে অনেক সমস্যা হতে পারে। সাথে ছিল মা, ভাই আর আমার 2 সন্তান। কুমিল্লা শহরের একদিকে যেমন প্রগতিশীল, তেমনি নিজের শেকড়ে আঁকড়ে ধরে রাখতে দারুণ দক্ষ। আর এই শেকড়ের কথা বলতে গেলেই কিংবা এই শহরের পরিচয় দিতে গেলেই যে নামটি আমাদের রসনায় সবচেয়ে আগে আসে, তা হলো কুমিল্লার রসমলাই। এখন বলা যাক এই রসমলাই আর মাতৃভাণ্ডারের সেই সোনালি ইতিহাস নিয়ে। এই যে রাস্তার পাশে দেখবেন অনেক মাতৃভাণ্ডার লেখা আছে। আসলে কি এগুলো রিয়েল মাতৃভাণ্ডার? তাই মাতৃভাণ্ডারের ঐতিহ্য সম্পর্কে একটু জেনে নেই, আর ভিডিও শেষে গোপন একটি টিপস থাকবে কুমিল্লার বিখ্যাত রসমলাই আপনারা কোথায় পাবেন। মাতৃভাণ্ডারের এই সোনালি ইতিহাস নিয়ে অনেকের কৌতূহল। এই মাতৃভাণ্ডার কেন, আসল কোনটি, এর পেছনে গল্পটা শুনুন। 1930 সালের দিকে কুমিল্লা মনোহরপুর এলাকায় একটা ছোট্ট মিষ্টির দোকান চালু হয়, যার নাম রেখেছিলেন মাতৃভাণ্ডার। তখন কিন্তু এখানকার মতো এত রমরমা ব্যবসা ছিল না। খাঁটি গরুর দুধের ছানা আর কারিগরদের নিপুণ হাতের জাদুতে তখন রসমলাই তৈরি হলো। তখন তা দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। কুমিল্লার রসমলাই মানেই সেই মনোহরপুরের দোকানের স্বাদ। কিন্তু এই নাম এতটাই বিখ্যাত হয়ে গেল যে ধীরে ধীরে কুমিল্লার আনাচে কানাচে, বিশেষ করে হাইওয়ের 2 পাশে, যেগুলো আমি এই যে দেখাচ্ছি আপনাদের, হাইওয়ের 2 পাশে যে মাতৃভাণ্ডার লেখা যে দোকানগুলো গজিয়ে উঠল, যারা নিজেদের সাইনবোর্ড মাতৃভাণ্ডার নাম ব্যবহার করা শুরু করলো। ফলে সাধারণ মানুষের জন্য আসল মাতৃভাণ্ডার খুঁজে বের করা এক কঠিন ধাঁধা হয়ে দাঁড়ালো। তবে মূল কথা হলো এই নাম না, এই নাম বা ব্র্যান্ডের লড়াই ছাপিয়ে কুমিল্লার রসমলাই আজ ব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনি যখন কোনো দোকানের সামনে থামছেন, মনে রাখছেন আপনি একটি মিষ্টি কিনছেন,
আপনি কিনছেন প্রায় 1 শতাব্দী পুরনো এক ঐতিহ্যের স্বাদ। খাঁটি দুধের ঘন রসে ভেজানো সেই ছোট্ট ছোট্ট মিষ্টিগুলোর প্রতিটি দানা যেন কুমিল্লার প্রতিছবি, কোমল মিষ্টি আর হৃদয়ে গেঁথে থাকার মতো। আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি, তার চেয়ে আরও এটার অনেক বিশেষত্ব থাকতে পারে, অবশ্যই সেটা আমার নাও জানা থাকতে পারে। আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে আসল রসমলাই কোথায় পাবো? সত্যি বলতে, আপনি যদি প্রকৃত স্বাদ পেতে চান তবে মনোহরপুর আদি সেই মাতৃভাণ্ডার খোঁজ করাই বুদ্ধিমানের কাজ হবে। তবে হাইওয়ের পাশের দোকানগুলো যে খারাপ তা কিন্তু নয়। অনেক সময় জনপ্রিয়তার চাপে আসল দোকানের ভিড় সামলানোর দায় হয়ে পড়ে, আর তখন অনেকে বাধ্য হয়ে অন্য দোকানগুলো থেকে কেনে। আসলে আসল রসমলাই কেনার সবচেয়ে বড় উপায় হলো এর স্বাদ এবং গন্ধ। কৃত্রিম গ্রান বা অতিরিক্ত চিনির শিরা নয়, আসল রসমলাই হবে দুধের নিজস্ব মিষ্টি স্বাদে ভরা, যা মুখে দিলে গলে যাবে। যাত্রাপথে আপনি কোনো মাতৃভাণ্ডার লেখা সাইনবোর্ড দেখবেন, মনে করবেন এর নামের পেছনে মূল ভিত্তিটা এসেছে সেই পুরনো দিনগুলো থেকে, যেখানে সত্যতা আর গুণমানই হলো ব্যবসায়ের মূল পুঁজি। সর্বশেষ একটা কথা বলতে চাই, কুমিল্লা শুধু একটি যাত্রা বিরতির জায়গা না, এটি একটি অনুভূতি। যখন আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তখন কুমিল্লায় তাকালে কেবল ইট পাথরের শহর দেখবেন না, দেখবেন দীর্ঘ ইতিহাস। এই রসমলাই সেই ইতিহাসের এক মিষ্টি সাক্ষী, হোক সেটা আদি মাতৃভাণ্ডার কিংবা নতুন কোনো দোকান। কুমিল্লার রসমলাইয়ের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। তাই যখনই সুযোগ পাবেন কুমিল্লার ঐতিহ্যকে সঙ্গী করে নেবেন। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনায় কুমিল্লার ইতিহাস, রসমলাই, রহস্য দুটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এই শহর বারবার আমাকে টানে, কারণ আমার প্রাণের শহর কুমিল্লা। কুমিল্লা আমার জন্মস্থান, কুমিল্লায় আমার ছোট থেকে বেড়ে ওঠা, আর বারবার টানে ওই মিষ্টিটা। আরেকটা জিনিস আমাদের কুমিল্লাতে খুবই বিখ্যাত জিনিস রয়েছে, সেটা হচ্ছে কুমিল্লার খাদি, কুমিল্লার বাটিক। আমরা সবাই কম বেশি কুমিল্লার বাটিকটা খুব পছন্দ করি, আর আমরা যারা একটু সিম্পলিটি ড্রেস পছন্দ করি তারা বাটিকটাকে খুব প্রেফার করি। খুবই স্বাচ্ছন্দ্যময় একটা ড্রেসের তালিকায় আমাদের নিজেদের আলমিরাতে 4-5টা অনায়াসে বাটিক বা খাদি ড্রেস থাকেই। তাই অবশ্যই কুমিল্লা যখন আসবেন তখন কুমিল্লার বাটিক নেয়ার চেষ্টা করবেন। গাড়ি থেকে হাত বাড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। ড্রাইভার আঙ্কেলকে বললাম এসিটা বন্ধ করে জানালাটা খুলে দেন, কারণ সার্জারির পরে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। যদি ভালো রাখার চেষ্টা না করি তাহলে আমি কিভাবে তাড়াতাড়ি সুস্থ হব? আমার জন্য আমার স্বামী সন্তান অপেক্ষা করছে, কারণ আমি সুস্থ হলেই তাদের জন্য অনেকটা বেটার হবে মন মানসিকতা। পাশের সিটে সন্তান বসে আছে, তার কত কোলাহল বা কৌতূহল, এটা কি গাছ, ওটা কি গাছ, তাদের প্রশ্ন দিতে দিতে অর্ধেক পথ শেষ হয়ে গেল। আর আপনারা কুমিল্লার রসমলাই মাতৃভাণ্ডার অরিজিনাল পাবেন কুমিল্লার শাসনগাছা থেকে কান্দিরপাড়গামী অনেক সিএনজি রিক্সা, অটোরিক্সা পাওয়া যায়, বা আপনারা নিজেদের প্রাইভেট কোনো গাড়িতেও যেতে পারেন। কান্দিরপাড় থেকে একটু সামনে সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার কমপ্লেক্সের পরেই আছে রাজেশ্বরী কালী মন্দির। রাজেশ্বরী কালী মন্দিরের হাতের ডান পাশে, রাজেশ্বরী কালী মন্দির হচ্ছে বাঁ পাশে, আর
মাতৃভান্ডার হচ্ছে ডান পাশে। ছোট্ট একটা দোকানে গড়ে উঠছে খুবই স্পেশাল দুধের রসমলাই, যেটাতে চিনির শিরা নেই, আটার গোল্লা নেই। তাই অবশ্যই যারা কখনো কুমিল্লাতে আসেন তারা অবশ্যই কুমিল্লা মনোহরপুর আদি মাতৃভান্ডার থেকে 1 কেজি রসমলাই হলেও খেয়ে দেখবেন। বর্তমান প্রাইস হচ্ছে প্রায় 310 থেকে 20 টাকা প্রতি কেজি রসমলাইয়ের দাম। আপনারা চাইলে হাফ কেজিও নিতে পারেন। এখানে 2 কেজির বেশি সেল করা হয় না, কারণ এটাতে অনেক বড় লাইন থাকে, যাতে প্রত্যেকটা ক্রেতা যাতে রসমলাই নিয়ে তার পরিবারের কাছে যেতে পারে। তাই এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, 2 কেজির বেশি নেওয়া যায় না। অনেক সময় দেখা যায় একটু বেশি নেওয়া যায়। রসমলাইয়ের পাশাপাশি আপনারা পাবেন খাদি এবং ভাটিকের কিছু দোকান। সেই দোকানগুলো থেকে আপনার প্রিয়জনের জন্য একটা গিফট নিতে পারেন, যেটা আপনার প্রিয়জনের কাছে খুবই ভালো লাগবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি একদিন অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর একটা রিকোয়েস্ট করছি, আমরা যারা ছোট ছোট চ্যানেল চালাই অবশ্যই কখনো ভিডিও স্কিপ করে চালাবেন না। এতটা সার্জারি হওয়ার পরেও তারপরেও সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, কারণ যাতে আপনারা আসল সত্যতা সম্পর্কে জানতে পারেন। এই তো চলে এসেছি কুমিল্লা থেকে চান্দিনা, আমার বাবার বাড়িতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে বিশেষ করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।